স্নো লেপার্ড ওই যে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন কেপসে? অসাধারণ। বিশেষ করে যারা একটু বয়স্ক, যারা সিনিয়র সিটিজেন এখানে আসবেন তারা অবশ্যই উঠবেন, ভালো লাগবে। তো আমরা গরম থেকে বাঁচার জন্য পাহাড়ে এলাম, ভাবলাম একটু ঠান্ডা পাবো, জ্যাকেট ট্যাকেট ব্যাগ ভর্তি করে নিয়ে এলাম। এখানে এসে যা গরম পাচ্ছি, হাফাতা জামা পরে ঘুরছি। আমাদের এই স্পিতি সিরিজের পঞ্চম এপিসোডে আপনাদের স্বাগত জানাই। গতকাল আমাদের জার্নি ছিল কালপা থেকে টাবোর উদ্দেশ্যে। রাস্তায় দেখেছিলাম অনেক ভিউ পয়েন্টস এবং সুন্দর কিছু মনস্ট্রি। আজ আমরা এসে পৌঁছেছি পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট সুন্দর হিমাচলি গ্রাম টাবোতে। তো চলুন শুরু করা যাক আজকে এপিসোড। আমি সত্যজিৎ আর ওরিয়া, আর আপনারা দেখছেন ট্রাভেলিয়া। এখন বাজে 7:25 আর আমরা এখনো পৌঁছতে পারিনি আমাদের হোমস্টেতে, কারণ অনেকটা ভিতরে রাস্তা দিয়ে যেতে হবে, প্রায় 5 মিনিট হেঁটে। তবে এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা হোটেল আমাদের হোমস্টে পিছনের দিকে রাস্তা দিয়ে এসেছি, সামনের রাস্তা অন্য। এটা ও মাই গড, এখানে বাবা, ওয়াও, হোয়াট আ বিউটিফুল হোমস্টে। সুন্দর বাগান বাগান করা চারিদিকে, ওয়াও, সুন্দর সাজানো গোছানো জায়গা। না না, এখনকারই ভীষণ ইনোসেন্ট হাসি। এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা রুম কনসা এটা অনিসদের রুম। এখান থেকে পুরো পাহাড়ের ভিউ আছে, আর এটা ওদের বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। টাবোতে এই পালকিত হোমস্টেতে আমাদের পার ডে পার হেড পড়েছিল 1200 টাকা করে, এবং যদি আপনি ডিনারে ননভেজ মিল নেন তবে সেক্ষেত্রে খরচা পড়বে 1300 টাকা করে। স্ক্রিনের ওপরে পালকিত হোমস্টের নাম্বার দেওয়া থাকলো, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এটা হলো হোটেলের ব্যালকনি। এখান থেকে পুরো ভিউ বলা যায় না, এই বিল্ডিংটার জন্য ব্লক হয়ে গেছে, বাট সামনে বেশ সুন্দর। এদিকেও আছে, বাড়িগুলো খুব সুন্দর। এটা হলো ফার্স্ট ফ্লোরের কমন এরিয়া, বসার জায়গা। বাবা কি সুন্দর, পুরো সোফা দিয়ে ঘেরা আছে, অসাধারণ। এখানে কার্পেট পাতা। এটা হলো অনিসদের ঘর, আর এখানে খুব সুন্দর সুন্দর এগুলো একদম উলেন টেক্সচার আছে এটা। আর এটা হলো আমাদের রুম, এই যে বেড, আর এটা হলো চেয়ার, এখানে বসার জায়গা। এটা হলো জায়ান্ট মিরর, জায়ান্ট উইন্ডো দিয়ে বাইরে পাহাড়ের ভিউ। এইদিকে আর একটা হোমস্টে আছে মোস্ট প্রবাবলি, আর এখানে একটা মিরর আছে। দারুণ দারুণ। 8:23 বাজে আর আমরা এখন বেরিয়েছি খেতে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স খেতে বেরিয়েছি। আর রাস্তায় পেয়ে গেছি আমাদের গাইড অন্য রাস্তায় যাবে মনে হচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন যে আমরা যদি লোকাল কিছু খাবার খেতে চাই তাহলে এই দোকান থেকে খেতে, এই রেস্টুরেন্ট থেকে। তো আমরা এখানে এসে গেছি খাওয়ার জন্য, लोकल কিছু খাবার ट्राई করার জন্য। चिकन थुक्का का प्राइस कितना आएगा? 180 और मोमोज 150। भैया वो एक मोमो, चिकन मोमो और एक चिकन थुक्का। এটা কি ভাই? তো আমরা অর্ডার করলাম, উৎসব আর পৌলমি অর্ডার করেছে একটা চিকেন মোমো 150 করে পড়বে, আর আমরা অর্ডার করেছি একটা চিকেন থুক্কা যেটার দাম 180 টাকা পড়বে। বললো 5 মিনিট লাগবে, এখন জানি না কেমন টেস্ট করে বুঝতে পারবো। হ্যাঁ পড়ে যাচ্ছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন থুক্কা যেটার প্রাইস পড়েছে 180। টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দারুণ।
তো এরা অর্ডার করেছিল চিকেন মোমো 150 10 পিস। কেমন খেতে? খুবই ভালো। এরপর আমরা মার্কেট থেকে ফিরে 9:30টার দিকে ডিনার করতে চলে এলাম। ডিনারের জায়গাটা ছিল পুরো ট্র্যাডিশনাল ওয়েতে বানানো, খুবই সুন্দর। এবং আমাদের ডিনারে ছিল রুটি, রাইস, স্যালাড, পনিরের তরকারি, চিকেন, এবং প্রতিটা খাবারের টেস্ট ছিল খুবই সুন্দর। তো এখনো পর্যন্ত আমাদের ট্রিপে যে জায়গায় খেলাম তার মধ্যে আজকে খাওয়ার জায়গাটাও বেস্ট এবং খাবারটাও বেস্ট, দারুণ, জাস্ট দারুণ। প্রতিদিনই আমরা মোরাললেস ভালোই খাবার পাচ্ছি, বাট আজকের খাবারটা মানে অনবদ্য, জাস্ট অনবদ্য। The next day. গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 6টা আর এখন আমরা বেরিয়ে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে টাবো ভিলেজটা এক্সপ্লোর করতে। চলুন দেখা যাক কি কি আমরা দেখতে পাই। হিমাচলের পাহাড়ে লুকিয়ে আছে ছোট্ট এক গ্রাম টাবু। সময় যেন এখানে থেমে গেছে, আর নীরবতারও আছে এক নিজস্ব সুর। সকালের সূর্য যখন মঠের পুরনো দেওয়ালে আলো ফেলে, বাতাসে ভেসে আসে প্রার্থনার ধ্বনি। শতাব্দী প্রাচীন মাটির মঠগুলি আজও বলে যায় ইতিহাসের নানা কাহিনী। টাবু শুধু একটি গ্রাম নয়, এটা এক এমন অনুভব যেখানে প্রকৃতি, নীরবতা আর আধ্যাত্ম মিলেমিশে এক চিরন্তন সৌন্দর্য গড়ে তুলেছে। ওটা নিউ মনেস্ট্রি আর এটা ওল্ড মনেস্ট্রি, 996 এডিতে তৈরি, পুরানো হয়ে গেছে, মাটির তৈরি, সম্ভব সুন্দর। মাটি দিয়ে তৈরি পুরো। টাবু মনস্ট্রি হিমাচলের স্পিতি উপত্যকার বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন অলৌকিক নিদর্শন। 1000 বছরেরও বেশি পুরানো এই মঠের মাটির দেওয়ালে আঁকা বৌদ্ধ চিত্রগুলি আজও বলে যায় শান্তি, প্রার্থনা আর আলোর গল্প। এই মাটির মনস্ট্রির ভেতরে কোনো আর্টিফিশিয়াল লাইট নেই, তাই সূর্যোদয়ের কোমল আলোয় যখন মঠের গম্বুজ ঝলমল করে ওঠে, মনে হয় যেন সময় নিজেই প্রণাম জানাচ্ছে এই পবিত্র স্থানে। কেমন লাগছে টাবু ভিলেজ? দারুণ। সকালবেলা এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিক ফাঁকা, পরিষ্কার নীল আকাশ, এর থেকে বেটার আর কি হতে পারে। এরপর দেখা হয়ে গেল এক সোলো ট্রাভেলারের সাথে, যে এই ক্যাম্পার ভ্যানেই পুরো স্পিতি সার্কিট ট্রাভেল করছেন। তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং তার পুরো ক্যাম্পিং ভ্যানের সেটআপ দেখে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকে পুরো মৃত পাহাড় আর তার মাঝখানে এক টুকরো সবুজ, আর সেই সবুজের মধ্যেই গড়ে উঠেছে একটি তিব্বতী গ্রাম। তো ক্যামেরাতে আমি ভিডিওতে দেখেছি, ইউটিউবে বা ইনস্টাগ্রাম রিলেও অনেক ভিডিও দেখেছি, কিন্তু চোখ দিয়ে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ফোনের ক্যামেরা বা এমনি নর্মাল ক্যামেরাতে কোনোদিনই ধরা পড়ে না। তো যদি চোখে মানে সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। মানে সুন্দর এবং মুগ্ধ হয়ে যাওয়ার মতো সৌন্দর্য। আমাদের এখানে টাবুতে স্টে ছিল একদিন, এখন মনে হচ্ছে যে একদিনের জায়গাতে যদি 2 দিন আমরা স্টে করতে পারতাম আরও ভালো লাগতো, কারণ গতকাল সন্ধেবেলায় আমরা এখানে ঢুকেছি আর আমাদেরকে 10টার মধ্যে আবার বেরিয়ে যেতে হবে। তো ভালো লাগছে না যেতে এখান থেকে। টাবু থেকে আমরা রওনা দেব আজ পিন ভ্যালির উদ্দেশ্যে, এবং মাঝে কিছু সাইট সিইং আছে, সেগুলো দেখে সোজা চলে যাব পিন ভ্যালিতে। পিন ভ্যালিতে শুনেছি নেটওয়ার্ক থাকে না, তো ওখানে নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে, বাট এখানে একদম ফুল 5G টাওয়ার আছে জিওর। এরপর আমাদের গ্রুপে বাকি মেম্বারদের সাথে রওনা দিলাম টাবু কেভসের উদ্দেশ্যে। আমরা এখন টাবু কেভসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিন্তু বেরোনোর রাস্তাতেই সবাই ইনজিওর্ড হয়ে যাচ্ছে। এখানে ডিরেকশন দেওয়া আছে, উপরে 300 মিটার হাঁটতে হবে। অল্প অল্প শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে, এত আস্তে আস্তে উঠছি, তাও অল্প অল্প শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে।
ছোট্ট একটা হাইক করতে গিয়ে আমাদের মত হয়ে যাচ্ছে। मौत का खेल कैसा लग रहा है? बहुत बढ़िया, अमेजिंग। হাউস দ্য জোশ, আরে একটু বসে বসে যাও। হাউস দ্য জোশ। আমার চোখ জ্বালা করছে। ওই তো উপরটাতে ওই ওই বাড়িটা আছে ওইখানটাতে। কুকি অনিস চাঁদা গুলে ফেলেছে যাতে ট্যান না পড়ে। এই স্নো লেপার্ড, ওই যে স্নো লেপার্ড, পড়ে যাও না জানো প্লিজ। ক্যামেরা নিয়ে প্লিজ ট্রাই করো না প্লিজ, তুমি যেও না। নর্মালি অন্য কোনো জায়গা হলে বা কোনো সমতলের কোনো বিল্ডিং বা কোনো কিছু হলে এত সমস্যা হতো না উঠতে, বাট এটা যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে, বাট এটা যেহেতু সমতল থেকে অনেকটাই হাইটে, তো উঠতে গিয়ে আমার তো খুব কষ্ট হয়ে গেছে, মানে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিলো হালকা হালকা। তো যারা বয়স্ক, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের পক্ষে উপরে এই কেভসগুলো দেখতে আসাটা একটু কষ্টকর হয়ে উঠতে পারে। তো আমরা এসেছি সাথে করে অক্সিজেন ক্যান এবং কর্পূর নিয়ে এসেছি, যাতে কোনো প্রবলেম হলেও সেটা সামাল দেওয়া যায়। টাবো মনস্ট্রির পাশেই পাহাড়ের ঢালে ছড়িয়ে আছে রহস্যময় টাবো কেভস, যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে সন্ন্যাসীদের ধ্যান স্থানের আশ্রয় ছিল। প্রায় 10ম শতাব্দীতে তৈরি এই গুহাগুলি ছিল আধ্যাত্মিক সাধনা ও নিঃসঙ্গতায় মগ্ন বৌদ্ধ ভিক্ষুদের নীরব আশ্রয়। পাথরের গায়ে খোদাই করা সংকীর্ণ প্রবেশপথ আর ভিতরের অন্ধকার শীতলতা আজও বহন করে সেই প্রাচীন ধ্যানের শক্তি। এত কষ্ট করে উপরে আসাটা ওর্থ ইট, কারণ উপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, দুই দিকে পাহাড়, দুই দিকে না চারিদিকেই পাহাড়, মাঝখানে এক টুকরো সবুজের ছোঁয়া, খুবই সুন্দর, মানে অসাধারণ লাগছে জাস্ট। ওরা ওই রাস্তাটা এই রাস্তা যেটা দিয়ে আমি এলাম, এইখান দিয়ে না উঠে শর্টকাট মেরে ওই কেভসের দিকে গেছিলো, যেটা আমি করিনি, কারণ আমি এই জুতো নিয়ে রিস্ক নিতে চাইনি, প্রবলেম হতো হয়তো। তো আমি এই সোজা রাস্তা দিয়েই উপরে এসেছি। উপরে এসে এই কেভসগুলো দেখলাম। আমি ওদিকে আর যাবো না, কারণ এই রাস্তাটাও একটু প্রবলেমেটিক আছে, একটু উঁচু নিচু এবড়ে খেবড়ে রাস্তা, তো আমি ওই সাইডে আর যাচ্ছি না। সুন্দর, খুবই সুন্দর, পুরো মাটি দিয়ে তৈরি। এখানে একটা বসার জায়গা আছে, এটা বোধহয় রুম, তো এখানে তালা বন্ধ করা। এর ভিতরে একটা মন্দির আছে, আমি যেহেতু জুতো পরে আছি আমি যাচ্ছি না আর। এটা কি রান্নাঘর? রান্নাঘর এটা? এটা মনে হয় বেড, মনে হয় শোয়ার জন্য, ন্যাচারাল সিমেন্ট। এখানে মোটামুটি যে বাড়িগুলো আছে সবই মাটি তৈরি, মাটি স্ট্রাকচারে, কারণ শীতকালে যখন বরফ পড়ে ইটের তৈরির বাড়ির থেকে মাটির তৈরির বাড়ি বেশি কাজ দেয় গরম রাখতে বাড়িটাকে। ইয়াররিংস সুন্দর সুন্দর, এগুলো পেন্ডেন্ট আছে সব, এগুলো ইয়াররিংস, এগুলো সুন্দর বেশ। তো মনিস্ট্রির ভিতরে গেছিলাম, দুটো ঘর আছে, দুটো ঘরের মধ্যে একটাতে শুধু দেয়ালে কারুকার্য করা আছে বিভিন্ন ন্যাচারাল কালার দিয়ে, আর একটা ছোট বুদ্ধ মূর্তি দেওয়া আছে, অসাধারণ লাগছে। বাট আর একটা যেটা পাশে আছে সেটা দেখলে আপনারা পুরো মেসমারাইজড হয়ে যাবেন। মানে ভিতরে দেয়ালে অনেকগুলো মূর্তি আছে, ঢুকেই দরজার দুদিকে
দুটো দাঁড় রাক্ষক আছে, তার পাশে বেশ কয়েকটা নারী মূর্তি আছে যারা ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের নামের প্রত্যেকের নামের সামনে ভার্জা লেখা প্লাস তাদের নাম লেখা। এরপর সকাল 10টা নাগাদ আমরা চলে এলাম আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এসে গেছে পরাঠা, দই, আচার আর বাটার দিয়ে গেছে। জানি না আর কি কি আছে ব্রেকফাস্টে, বাট আপাতত আমার সামনেই এই খাবারগুলো দিয়ে গেছে। একটা ভালো না, একটা খারাপ না, বাট খাওয়া যাচ্ছে। তোমার কেমন লাগলো? ভালোই লেগেছে, খুব ভীষণ এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট ভালোই। সব ছেলেপিলে ওয়েট করছে আর এরা বাইরে পোজ দিচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বলেছে কিছুক্ষণ ওয়েট করো। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 10:45 আর আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি পিন ভ্যালির উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল পিন ভ্যালি, কিন্তু তার মাঝখানে আমাদের কিছু সাইট সিইং আছে, সেইগুলো দেখে তারপর আমরা রওনা দেব পিন ভ্যালির উদ্দেশ্যে। স্পিতিতে ঠান্ডা এটা একটা মিথ, কলকাতার মতো গরম লাগছে। প্রচণ্ড রৌদ্রের তেজ, হাওয়া দিলে তো আমরা গরম থেকে বাঁচার জন্য পাহাড়ে এলাম, ভাবলাম একটু ঠান্ডা পাবো, জ্যাকেট ট্যাকেট ব্যাগ ভর্তি করে নিয়ে এলাম। এখানে এসে যা গরম পাচ্ছি, হাফাতা জামা পরে ঘুরছি, বিভৎস গরম, মনে হচ্ছে সমতলের থেকেও বেশি গরম। এখানে আমাদের হোমস্টের যে মালকিন ছিলেন তিনি বললেন যে আগে এত গরম পড়তো না, এখন ভীষণ গরম পড়ছে, কারণ অবভিয়াসলি গ্লোবাল ওয়ার্মিং ইজ রিয়াল, কিছু বলার নেই। বিভৎস গরম এখানে, আর সূর্যের তাপটা পুরো লাগছে এখানে। তো গাছপালা অনেকই কম, তাছাড়া মেঘের ছায়াও নেই কোনো। এখন 11:45, আমরা তাবো থেকে রওনা দিলাম আমাদের পিন ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় আছে একটা সাইট সিইং পয়েন্ট, সেটা হলো ধানকার মনেস্ট্রি। আর রাস্তাটা একটু ডেঞ্জারাস আজকে, তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে। এবার এখান থেকে ডিস্টেন্সটা খুব একটা বেশি না, 60-70 কিলোমিটার অলমোস্ট। চলুন যাওয়া যাক। আর আপনারা যদি পারেন একটু তাড়াতাড়ি বেরোবেন, কারণ এখানে যত বেলা বাড়ে হাওয়ার তেজ তত বাড়ে, স্টোন পড়ার সম্ভাবনা তত বাড়ে, তো একটু সাবধানে যেতে হবে। তো লেটস বিগিন আওয়ার জার্নি। যদি আপনাদের ট্রাভেলের এই ভ্লগটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, বাই।